শান্ত পরিবেশে অরণ্যে ঘেরা এক জায়গায় আপনাদের নিয়ে যাচ্ছি আমরা, যেখানে বনভোজন করেছি ছোট্ট একটা জায়গায়। শহর থেকে একটু দূরে যদি যেতে চান মনকে শান্ত রাখতে এবং সুন্দর পরিবেশে সবুজের, তাহলে আমি তো বলবো টি ল্যান্ডে চলুন। হ্যাঁ, টি ল্যান্ডে গিয়ে মনটা শান্ত করুন, খাবার কিছু বানিয়ে নিয়ে যান বা ওখানে রান্না করুন, খুব ভালো লাগবে। হয়তো ছোট জায়গা, কিন্তু সেরকম পরিবেশ পেতে হলে ছোট জায়গায় কিন্তু মন ভালো লাগে। চলুন বন্ধুরা, আমাদের সাথে একটু আনন্দ উপভোগ করে নিন। শিলিগুড়ির বাসিন্দা বা আশেপাশের বাসিন্দারা ছুটির দিনে কিন্তু এখানে আসতে পারেন। শিলিগুড়ির থেকে এসে বাগডোগরা পানিঘাটা রাস্তার সামনে গিয়ে আপনারা সোজা চলে যাবেন, ওখানে টি ল্যান্ড আছে। গাড়ি নিয়ে থাকলে সোজা চলে যেতে পারবেন। হ্যাঁ, গেটের সামনে টিকিট কাটতে হবে, তার মূল্য 20 টাকা। তারপর আপনারা ভিতরে ঢুকে আপনারা আনন্দ এবং চারিদিকে সবুজের মাঝে ফটো তুলুন, ভিডিও তুলুন, আনন্দটা কিন্তু খুব ভালো লাগবে। আমরা নিজেরা বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে এসে এখানে বসে খেয়ে দিয়ে একটু ফটো তোলা, ভিডিও তোলা এবং শান্ত পরিবেশে মনকে শান্ত রাখা খুব ভালো লাগলো করে। চারিদিকে বড় বড় গাছ এবং চা পাতা বাগান। হ্যাঁ, এখন চা গাছগুলো শুকিয়ে গেছে ঠিকই, কিন্তু চারিদিকে খুব সুন্দর লাগছে দেখতে। তবে এখানে মহারাজ মানে হাতির খুব আসা যাওয়া চলে, তবে এখন এই সময়টা একটু কম। আপনারা কিন্তু অনায়াসে গাড়ি বুকিং করে চলে যেতে পারেন মনটাকে ভালো রাখার জন্য। আমরা কিন্তু মাঝে মাঝে এই সব পরিবেশে যেতে পছন্দ করি বা চলে যাই। আর দেখুন, আমরা দুই পরিবার খাবার নিয়ে চলে আসলাম, তার সাথে আমার জয়ী আসবে না তা কখনো হয়। জয়ীর তো খুব ভালো লেগেছে। আর আশেপাশে চারিদিকে দেখলাম পিকনিক, মানে বনভোজন হচ্ছে। কেউ রান্না করে খাচ্ছে, কেউ রান্না করে আসছে। দেখে মনে হলো না, এই পরিবেশটা সত্যি সুন্দর বলে সবাই চলে এসছে। খাওয়া দাওয়ার পালা শেষ, তারপর চারিদিকে ঘোরার পালা। চারিদিকে দেখে বেড়াচ্ছি, কারণ কিছুদিন পর বা কিছু বছর পর কিন্তু এরকম পরিবেশ আমরা পারবো না দেখতে। যেভাবে সবুজ গাছ বা সবুজ প্রাকৃতিক সব কেটে ফেলছে, এরপর কোথায় আমরা যাব? তাই যেটুকুনির মধ্যে আছে আমরা এই সময় একটু আনন্দ উপভোগ করি এবং সবাইকে আনন্দ দিই। আমাদের উত্তরবঙ্গে কিন্তু বাইরের লোকরা ঘুরতে আসে এই অরণ্য, পাহাড় এবং নদীর জন্য। তাই আমরা সামনে থেকে মাঝে মাঝে চলে যাই, তাদেরও এই ভিডিওগুলো করে দেখাই। তারা দেখে খুশি হয়ে আনন্দ পেয়ে তারাও কিন্তু ছুটে আসে। এরকমভাবেই দিনগুলো যেন ভালো মতন কাটে আমাদের সবার এই সবুজ প্রাকৃতির মধ্যে, এই প্রার্থনা করছি। আর দেখুন, গাছগুলো এখন কেবল শুকিয়ে গেছে, নতুনভাবে উঠছে। আর চারিদিকে কিন্তু লোকের অভাব নেই, সবাই কিন্তু ঘুরছে, কারণ সবারই ভালো লাগে এই প্রাকৃতিক এবং খোলা আকাশে, খোলা ময়দানে ঘুরতে। আমার কাছে তো খুব ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে আপনারা কিন্তু কমেন্ট করবেন। আর যদি ভালো লাগে ঘুরে যান হাতে খাবার নিয়ে বা এখানে এসে খাবার বানিয়ে। আজ তবে বিদায় নিচ্ছি। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আমি ঠিক সময় চলে আসব। আপনাদের কাছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে রাখা বেল বটন অন করে দিবেন। এর ফলে নোটিফিকেশন চলে যাবে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব। আর পরিবার, বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দিবেন যদি ভালো লাগে, তারাও দেখে এই ভিডিওটি চলে আসবে ঘুরতে। আমি তো নাচ করতে খুব ভালোবাসি, চারিদিকে গান চলছে, গানটা তো আমি দিতে পারি না, কপিরাইট এসে যাবে। তাই খোলা আকাশে, খোলা বাতাসে আমি একা নেচে গেলাম। নাচটা কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। বয়স কিছু না, বয়সটাকে বাড়তে দিবেন না মনের থেকে। যেখানে পারবেন আনন্দ করে যাবেন, তাহলে দেখবেন মনও ভালো থাকবে, শরীরও ভালো থাকবে। আমি তাই করি। যখনই যে কাজ করতে ইচ্ছা আমি তখনই করে নিই, কারণ মনের আশা পূর্ণ করতে অনেকটা নিজেদেরও চেষ্টা করতে হয়। ফটোগুলো সব তোলা হলো পরপর। আর আপনারা কি যদি লাইক না দিয়ে থাকেন, লাইকটা কিন্তু দিয়ে নিন। আর কমেন্ট বক্সে কমেন্ট করবেন
যে এখানে ঘুরতে আসবেন বা আমার ভিডিওটি দেখে আপনাদের কাছে কেমন লাগলো। আজ বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পরের ভিডিও অপেক্ষা করুন। আমি ঠিক সময় চলে আসব। বন্ধুরা, অনেক জানাই ধন্যবাদ।